হ্যালো এভরিওয়ান, আজ আমার বিবাহবার্ষিকী, তাই বাড়িতে একটা ছোট্ট করে আয়োজন করেছি। সবাই এসছে, তার সাথে সাথে আমরা রবীন্দ্রসঙ্গীত মানে রবীন্দ্রনাথের জন্ম আমরা উদযাপন করব সবাই মিলে। তো এখন আমি যাচ্ছি, সবাইকে দেখাচ্ছি। প্রচণ্ড গরম, কিন্তু আমি যখন বিয়ে করেছিলাম তখন এত গরম ছিল, সেদিন বৃষ্টি হয়েছিল। আজ প্রচণ্ড গরম। তো এখন আমি সবাইকে দেখাচ্ছি, সবাই বসে আলোচনা, সবাই বসে আছে। এখন দেখো কেকটা কি সুন্দর হয়েছে মোনালি, নাকা দারুণ হয়েছে কেকটা। আমার বৌমা নিয়ে এসছে কেকটা। আমার দিদি ভাই এখন গান করবে। অনুষ্ঠানটা রবীন্দ্রনাথ, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব আমরা পালন করছি 164তম। তো সেই উপলক্ষেই আজকে আমাদের এই অনুষ্ঠান। আমরা প্রত্যেকেই যারা এখানে আসি তারা কেউ পেশাদার নই, কিন্তু প্রত্যেকেই আমরা এই মানুষটাকে বড় ভালোবাসি। উনি আমাদের বড় প্রাণের মানুষ। একটা মানুষ যে কতখানি ছাপ রেখে দিতে পারে সেটা তার অনুপস্থিতিতেই বোঝা যায়। তো এত বছর হয়ে গেল উনি চলে গেছেন, প্রজন্মের পর প্রজন্ম, নতুন নতুন প্রজন্ম এসেছে, তারা তাকে তো কোনোদিন দেখাবার মত এক। আজকে অনুষ্ঠানটা সঞ্চালনা করবে মোনালি। মোনালি আজকে এই গোটা অনুষ্ঠানটা সঞ্চালনা করবে, তাই আমি মাইক মোনালির হাতে তুলে দিলাম। তো ফার্স্ট আমরা কেক কাটিং দিয়ে শুরু করি, দেন ফলোড বাই দ্য পারফরম্যান্সেস। আমরা ভিডিও করছি। তো অ্যানিভার্সারির জন্য আজকে আমরা ফার্স্টে কেক দিয়ে শুরু করব, কেক কাটিং দিয়ে, এন্ড দেন ফলোড বাই রবীন্দ্রসঙ্গীতের পারফরম্যান্স, রিসাইটেশন, তারপরে গান বাজনা যা কিছু আছে। থ্যাংক ইউ। খাওয়ার অনুমতি নিয়ে শুরু করি। একটু ক্রিম লাগিয়ে দাও, একটু লাগিয়ে দাও। না লাগালে ভালো লাগবে না। না না আমার আস্তে আস্তে চমকিটাকে দিয়ে শুরু করছি। সুন্দর একটা গান গাইবে সবার কাছে।
আমার ছুটি দিতে নয়, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ। এবার আমি আমার বোনকে ডাকছি ডান্স পারফরমেন্সের জন্য। মিষ্টু অঙ্কিতা বাগচি। না গো, এখানে ঠান্ডা হাওয়া আছে। এসো তুমি। তো আমি রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের একটি গান গাইছি, মধুর তো তোমায় যত শুনিয়েছিলেম গান, আমি তোমায় যত তার বদলে আমি চাই নে কোনো দান, আমি তোমায় যত ভুলবে সে গান যদি না হয় যে ও ভুলে, উঠবে যখন তারা সন্ধ্যা সাগর ফুলে, তোমার সভায় যাবে প্রাণে সোহে এই কিলা গুণে প্রাণে সোহে আনন্দ সমাগমে এই কিলা ভূমি পূর্ণ। ওনাকে ডাকছি একটা সুন্দর গান গাওয়ার জন্য সবার সামনে। আচ্ছা, ব্যানার্জি উনি একটা সুন্দর ডান্স পারফরমেন্স করে দেখাবে আমাদের সামনে।
গৌতম বন্দ্যোপাধ্যায়কে আমাদের সামনে একটা সুন্দর গানের পারফরমেন্স করার জন্য। এবং আমি এখানে রবি ঠাকুরের লেখা সুর দেওয়া কোনো গান গাইতে রাজি নই, তার কারণ এখানে আবার দেবাশিসের মুখ দেখা যাচ্ছে আরো কিছু। আমি কোনো রেস্ট নেব না, আমি গানের লোক নই, কিন্তু গাইব। এটা শুভেন্দু মাইতির গান, অলোক আইন বলে একজনের লেখা, একদম ফেরি ফেরি। রবীন্দ্রনাথকে আমরা দুটো দিক থেকে দেখি। একটা হচ্ছে রবীন্দ্রনাথের আমাদের জীবনের প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা মুহূর্তে রবীন্দ্রনাথ ক্রাইসিস ম্যানেজার, আর আরেকটা জায়গা হচ্ছে তাকে নিয়ে আমাদের ফিডব্যাক কি, সেটা আবার একদলের দিক থেকে বেরিয়ে এসছে। এটা সেরকম একটা গান আমার মনে হয় অপেক্ষাকৃত কম শোনা। শুরু করি। একবার আইসো ফিরে রবি ঠাকুর আমাদের গায়ে, একবার আইসো ফিরে রবি ঠাকুর আমাদের গায়ে। ছিটা বেড়ার ঘরে আইসো তাল পাতারে ছাই গো আমাদের গায়ে, একবার আইসো ফিরে রবি ঠাকুর আমাদের গায়ে। খাবো সুখে পান্তা পেঁয়াজ, গামছা ধুতি পরনের সাজ, খাবো সুখে পান্তা পেঁয়াজ, গামছা ধুতি পরনের সাজ। চাষবাসের কাজ করব সুখে আমরা দুটি জনি গো আমাদের এই গায়ে, একবার আইসো ফিরে রবি ঠাকুর আমাদের গায়ে। মজুরি তো বিকায়ে যায় বিকি কিনির ভাটে, ধুকে ধুকে কাল কাটে হায় কেবল খাটে খাটে গো। মজুরি তো বিকায়ে যায় বিকি কিনির খাটে। বউয়ের ব্যাম বিটির বিয়া, বেটা যে রয় বেকার হইয়া গো। কলম তোমার ব্যথায় কেঁপে, কলম তোমার ব্যথায় কেঁপে ঝলসায়েছে উঠবে গো আমাদের এই গায়ে, একবার আইসো ফিরে রবি ঠাকুর আমাদের গায়ে। আরো কমর বেঁধে উড়ব তখন এই আধার গোছাতে, পিলসুদের সাথে গো এই আধার গোছাতে। আরো কমর বেঁধে উড়ব তখন এই আধার গোছাতে। ও গরু কিশোরের গুরু দাও না মোদের মন মাথায়, ও গরু কিশোরের ছটায় দাও না মোদের মনটা মাথায়। তোমার নতুন বিজয় গান গাইব সেই রুচায় গো, তোমার নতুন বিজয় গান গাইব সেই রুচায় গো আমাদের গায়ে, একবার আইসো ফিরে রবি ঠাকুর আমাদের গায়ে। অসাধারণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আঙ্কেল অনেকক্ষণ থেকে বলছিল যে আমি কিছু করব স্পেশাল, তো এখন ভার্গব আঙ্কেল কিছু করে দেখাবে আমাদের সামনে, সেটা সারপ্রাইজ। না, আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্র স্মরণ, ওয়াই সো সিরিয়াস? সবসময় গুরু গম্ভীরকে থাকতেই হবে তার তো কোনো মানে নেই, কারণ লোকটা তো যথেষ্ট রসিক ছিল। হ্যাঁ, তো আমি সেই জন্যে যে গানটা গাইব সেটা রবীন্দ্রনাথের লেখা, রবীন্দ্রসঙ্গীতের মধ্যেই ধরা হয় গান। হ্যাঁ, ও ভাই কানাই কারে জানাই দুঃসহ মোর দুঃখ, ও ভাই কানাই কারে জানাই তিনটে চারটে
পাশ করেছি, নিতান্ত নয় মূর্খ। আমি 3টে 4টে পাশ করেছি। স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষের নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে কোনো কোনো মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর হরিদ্রের বুকের থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে গেল আস্তিকা। পাত্রে তোমাকে বনস্পতির নিবিড় প্রাহারায় কৃপর আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অন্ধকারে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আলোর সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু তোমার মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনা জীবনে। বিদ্যুৎ পড়েছিলে। তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম? মনেরে আজ কবজে ভালো মন্দ যাহাই আসুক, বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠলো কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? হেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবেছে। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। জীবন পূর্ণ করো।